শামসুদ্দৌলা তামাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো চিন্তায় পড়ে গেলেন। মহিলাকে ডাকলো, এই মহিলা কি ব্যাপার? বলে এই ব্যাপার, সাক্ষী আছে? হ্যাঁ। কজন? 4 জন। কই? ডাকো। তারা সামনে চলে এলো। শামসুদ তামাস হুজুর আমার পর্দায় চলে গেলেন। একটু চিন্তা করলেন, হায় রে আমার পীর মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের বিচার আমি তার ছাত্র হয়ে আমার করতে হবে। একটু শরম লেগে সাইডে চলে গেলেন। কিন্তু কি হবে, বিচার তো করতে হবে, উপায় নাই। হুজুর আমার কি করলেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি দরবারের মুখ পাঠানো হলো। হে কুতুবউদ্দিন চলে এসো বাদশা শামসুদ তামাস আপনাকে ডেকে পাঠিয়েছি। কি ব্যাপার? তা কিছু নয়, আপনি এখনই চলে আসুন। ঠিক আছে আমি যাচ্ছি। হুজুর আমার চলে আসলেন, কিন্তু তার আগে হাইলাইট হয়ে গেল, সব জায়গায় ছড়িয়ে পড়ে গেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা অবৈধ নারীর সঙ্গে মেলামেশা করে একটা সন্তান হয়েছে। সব জায়গায় ছড়িয়ে পড়েছে। হুজুর রাস্তা দিয়ে হাঁটে, হুজুর রাস্তা দিয়ে চলতে থাকে। আগে মানুষ এত ভিড় করত, এত সালাম কালাম দিত, কিন্তু হুজুরকে কেউ সালাম দিতে চায় না। হুজুর মাথা হ্যাট করে নিয়ে যাচ্ছে, হ্যাট হয়ে চলে যাচ্ছে রাজ দরবারে। হযরত শামসুদ তামাস রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন উপস্থিত হয়ে গেল বাবা, ওই সময় হুজুরকে যখন সালাম বিনিময় হলো, নামাজ যখন সবাই যোহরের ওয়াক্তে নামাজ যখন হয়ে গেল, হুজুর তখন বলতে লাগলো, এই কুতুবউদ্দিন বখতিয়ার বলুন না আপনার বিরুদ্ধে কমপ্লেন, একে কি চেনেন? কি হুজুর কি ব্যাপার? ওস্তাদ কে? হুজুরকে বলছে, হুজুর এই যে আপনার নামে যে কমপ্লেন করছে এটা কি সঠিক? হুজুর চুপ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহ ওয়ালারা তারা নিজ ইচ্ছায় কিছু করেন না, তার পবিত্র বসে কিছু করে না। তিনি ওয়েট করলেন আল্লাহ দরবারে। তিনি কি করলেন? ডাক দিলেন, রব্বি আল্লাহ। তুরে বলেন, ও আমার রব, আয় আমার প্রতিপালক, আয় আমার সৃষ্টিকর্তা। এ কি বলে আমারে? মেয়েটাকে জিজ্ঞাসা করলো, হে মহিলা তুমি কি আমাকে চিনো? আমি কি তোমাকে চিনি নাকি? তুমি বলতেছো যে সন্তানটা আমার, এ কেমনে হয়? আমি তো তোমার জীবনে কোনোদিন দেখি নাই, তার প্রমাণটা কি? কিন্তু রাজদরবারে মিথ্যা সাক্ষী 4 জন উপস্থাপন করা হয়েছে। একজন বলতেছে, বাদশা শামসুদ তামাস বলছে 4 জন তোমরা সাক্ষী হয়েছো, ঠিক আছে এই পর্যন্ত, এই সমস্ত মুলতবি থাক, এই বন্ধ থাক। আল্লাহর ওলি হযরতে খাজা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন? একদিন সময় নিলেন, বাবা একটা দিনের জন্য আমার সময় দাও, সময় দাও। কেন? রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله
وكونوا مع الصادقين. وقال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وعامرا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده وذريته وأزواجه وصحبه وأولياء أمتي أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. मुस्तफ़ा की अजमत का मुस्तफ़ा की अजमत का आज ये किनारा है जिसका कोई शानी वो नबी हमारा है. सुभान अल्लाह. मुस्तफ़ा की अजमत का आज ये किनारे हैं जिसका कोई शानी नहीं वो नबी हमारा है. मुस्तफ़ा की अजमत का आज ये किनारा है जो पारी कुफा भी जो पारी कुफा भी गजमगारी नहीं भी अब जब करम कर दे तो सामने किनारा है. मुस्तफ़ा की अजमत का आज ये किनारे में है तो सामने किनारा है अब जब करम कर दे तो सामने किनारा कर दे के तुरुपा पदाफने लंतरानी मूसा लेकिन मेरे आका का अर्शी पर बुला रहा है जिसका कोई शानी है
नबी हमारा है मुस्तफा की अजमती का आज ये किनारे हैं। अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतुल आलमीन शफील मुज़नबिन सय्यिदना मौलाना नबियना मुहम्मदुन व अला आलिहि व बैतिहि व औलादिहि व ज़ुर्रिय्यतिहि व ज़वाजिहि व असहाबिहि व औलियाइ उम्मति अजमईन कमा सल्लैता व सल्लमता व बारकता व रहमता अला सय्यिदिना इब्राहीम व अला आलि सय्यिदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। प्यारे हाजिरीन मजलिस मुअज़्ज़ज़ আমার মুরব্বিয়ান নিজাম আমার দিন দরদি ইসলাম দরদি ধর্মপ্রিয় মুমিন মুসলমান ভাইরা আমার মুর্শিদের তৌহিদের জনতা পর্দার অবস্থিত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা আজকে যে এই মজলিস সন্দালিয়া স্কুল মাঠ সংলগ্ন যদিও কামেল মুর্শিদের হুকুমে মজলিস অনুষ্ঠিত হয়েছে আর আমি কেবল আমার মুর্শিদের আদর রক্ষার্থে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি মাত্র। কারণ আমার সে ইলম নেই, সে জ্ঞান নেই, সে হুনুর নেই, আর আমল তো আরো দুর্বল। শুধু আল আমরু ফাওকাল আদব, কেবল আদব রক্ষার্থে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। বেশিক্ষণ হবে না। প্রতিদিন মজলিস হচ্ছে, আপনাদের যেমন অসুবিধা রাত দিন চলছে শুনছেন আপনারা। ওয়াইজিনদের যেমন তাদের ডায়েরি ফাঁক নেই, তো শ্রোতাদের শোনার ডায়েরি তো ফাঁক নেই, তাই তো? তারাও লিখে রাখছে যে অমুক দিন হবে কথা বিভিন্ন জায়গায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মজলিসে বসিয়ে রেখেছেন, দুনিয়ার সমস্ত কাজ কারবার ফারাগাত করে যে আমাদেরকে বসিয়ে রেখেছেন এর জন্য। আর আমরা যে এই পবিত্র মজলিসে বসতে পেরেছি এর জন্য আল্লাহ শাহী দরবারে প্রাণ ভরে দারাজ দিলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে হবে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সরকারে দো আলম নূর আলা নূর সৈয়দুল আম্বিয়া শফিউল মুজনিবিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের মাজারে আধারে অসংখ্য লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময়ের মধ্যে যে আমরা এসেছি, বসেছি মজলিস, এই মুতাবারাক কোরআনী এবং নূরানী মজলিস আমাদের মুর্শিদ দিয়েছেন। আমাদের রুহানি পিতা হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি, সবাই বলেন রাহমাতুল্লাহ আলাইহি। তো আমরা তানাদের রুহানি সন্তান, তানাদের নির্দেশ শুধু এই সন্দালিয়া নয়, এই উরসিকুল মজলিস সারা ওয়ার্ল্ড, সারা বিশ্বে এই সত্যের সংগঠন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। লাফাকার আমার অহংকার নয়, আমি গর্ব করে বলি না। আপনারা দেখবেন 26-27টি ভাষায় এই ওজিফা
বিভিন্ন কান্ট্রি, আমেরিকা, জার্মান, জাপান, থাইল্যান্ড, হংকং, কোরিয়া, ত্রিপুরা, এশিয়া মহাদেশ এমন কোন জায়গায় বাকি নেই। এই সত্যের সংগঠন সব জায়গায় চলছে, ছড়িয়ে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। কেউ মুছতে পারবে না, কেউ লিভাতে পারবে না। যে প্রদীপ, নূর, আলো, সে আলো জ্বালাবার ক্ষমতা, পাওয়ার, শক্তি কারোর। মিটি মিটি সেই আলোটা কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা বিশ্বাসী বান্দাগণ, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, বিশ্বাস করেছো, ইয়াকিন করেছো, আমি আল্লাহ আমাকে না দেখে বিশ্বাস করেছো, আমার আরশ, কুরসি, লৌহ কলম, আমার জান্নাত জাহান্নাম তোমরা দেখো নাই, আমার ফেরেশতা মালাইকা তোমরা দেখো নাই, আমার নবী হাবিবুল্লাহ কি তোমরা দেখো নাই। জগতের মানুষেরা ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক আমানু বলেছেন, মানে ঈমান ওয়ালাদেরকে, যারা নাকি আমি আল্লাহ আমাকে না দেখে যারা বিশ্বাস করে নিয়েছে। দেখুন, দেখার না দেখাও আসমান জমিন তফাৎ, কিন্তু সবার জন্য না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান যারা তোমরা এনেছো, এখানে তো আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, এ মানুষ সকল, কিন্তু না, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, প্যার করেন। ও বাবাজিরা, আপনাদেরকে বলতে চাইতেছি, একটা গাছে লক্ষ্য করে দেখবেন, অসংখ্য আম ফুলেছে, সমস্ত আমগুলো সবুজ বরণ ঝুলে আছে, শত শত হাজার হাজার আম, শত শত হাজার হাজার আম ফুলেছে। তার মধ্য দিয়ে একটা আম হলুদ বরণ হয়ে গেল। ওই হলুদ বরণ হয়ে গেল মানে পেকে গিয়েছে রে বাবা। কিন্তু আপনার লক্ষ্য পড়ে গেল, তখন আপনি কি করেন? রাস্তার উপরে কিংবা কোনো বাগানে দাঁড়িয়ে বলতেছেন, বাবা ওই গাছের পাকা আমটি। তো বলুন, সব আমে কে লক্ষ্য করা বলা হবে? খাস করে বলা হচ্ছে নাকি? ওই গাছের পাকা আমটি। ঠিক তদ্রূপে এই পৃথিবীতে, এই জগতে, বিশ্ব তামাম পৃথিবীর জীবন দুনিয়ার বুকেতে বহু ধরনের মানুষ বসবাস করে। জীর্ণ মানে আপনার কি জৈন, খ্রিস্টান, পাদ্রী, নাসারান, আপনার মুমিন, মুসলমান, কত বর্ণের কত ধরনের মানুষ বসবাস করে রে বাবা। এই পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে না বলে, তাদেরকে সম্বোধন না করে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বিশ্বাসী যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো, আমার প্রতি বিশ্বাস করেছো তোমরা। আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছ, আমার নবীকে দেখতে পাও নাই, জাহান্নাম দেখো নাই, জান্নাত খানা দেখো নাই। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ভয় ভীতি অন্তরে নিয়ে নাও। সুতরাং আল্লাহর ভয় যদি ডর অন্তরে না থাকে, তোমার জীবনের আমল কোনো কাজে আসবে না। আমার আল্লাহ তাআলা তাই
তাকিদ দিচ্ছেন রে বাবা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে বেশি 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 করে ভয় করো। কেননা আল্লাহকে ভয় করলে পরে তুমি জীবনে খারাপ কাজ করতে পারবে না, সুদ খেতে পারবে না, নামাজ কাজা করতে পারবে না, হারাম খেতে পারবে না, চুগলখুরি করতে পারবে না, তুমি মানুষের বদনাম করতে পারবে না, মুনাফিকি করতে পারবে না, ছলচাতুরি করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ মুমিনদেরকে বলতেছেন, আমানুত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে বেশি বেশি করে ভয় কর। সেই ভয় আমাদের নেই, উঠে যাচ্ছে আস্তে আস্তে। এই ভয় আমার জন্য, এই তাকওয়া পরহেজগারি অবলম্বন করার জন্য আমার মুর্শিদ সুফি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি তাই তিনি তাগিদ দিচ্ছেন বারবার, বাবা তোমরা তাকওয়া হয়ে যাও, তোমরা পরহেজগারি করো, আল্লাহকে ডরো, আল্লাহকে ডরো। এই পৃথিবীতে যত আল্লাহর ওলিরা এসেছে, আল্লাহর মাহবুব বান্দারা যারা এসেছে, সবাই তাকওয়া করে আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হয়েছে। তোমার যত ইবাদতের তরি, যত তাকওয়া যদি না থাকে, তার কাছে সব তুচ্ছ হয়ে যাবে। আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আর তোমরা কি করবে? আল্লাহকে ডরবে, আল্লাহকে ভয় করবে, আর কোন মা'আস সাদিকিন, আর সত্যবাদী সঙ্গী হবে, তার সংস্রবে বসবে, তার মজলিসে বসবে, তার সোহবতটা তোমরা নেবে। কোন মা'আস সাদিকিন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই চার শ্রেণীর ব্যক্তির সাথে সাথে হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাদেরকে চার শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক তোমার সঙ্গে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোন মা'আস সাদিকিন, সত্যবাদী সঙ্গী হয়ে যাও। কিন্তু আমরা সেই সত্যবাদী কারা? সিদ্দিক একটা বংশ, সিদ্দিক একটা লোকব, মানে সত্যবাদী যার মিথ্যা না, মিথ্যাচার নাই, চুগলখুরি নাই। হিজবুল্লাহ, আল্লাহর কাছে দুটো দল, হিজবুশ শয়তান, আল্লাহর কাছে দুটি দল। ওসব দল দেখেনি, কোন পার্টি দেখে না, আল্লাহর কাছে দুটি পার্টি, দুটি দল। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। একটা হলো ফরমান বারদারির দল, একটা হলো নাফরমানির দল। একটা হলো হকের দল, আর একটা হলো নাহাকের দল। একটা হলো সত্যের দল, আর একটা হলো মিথ্যার দল। একটা হলো আল্লাহওয়ালা, আর একটাই হলো আল্লাহ ভোলা। তাহলে আল্লাহর নির্দেশ মতো যারা চলবে, কোরআনের নির্দেশ মতো যারা চলবে, নবীর আদর্শে জীবন বাস্তবায়ন যারা করবে, বর্তমান জামানার কামিলিনদের ওলি আল্লাহর হুকুম মতো যারা চলবে, তারাই হলো একমাত্রই হবে আল্লাহওয়ালা। জোরে বলে। এই জন্য করে বলতেছি রে বাবা, গুনাহ করেছো, অন্যায় করেছো, তুমি কিছু মনে করো না। পাহাড় পাহাড় যদি তোমাদের গুনাহ হয়ে যায়, কিন্তু না না, তুমি বিচলিত হও না, নিরস্ব হয়ে যেও না গো। আল্লাহর দরবারে তুমি ফরিয়াদ করো। একটি যুবক ছেলে এত অন্যায় করেছে, গায়ের জোরে, রক্তর জোরে
মানে আপনার কিনা গায়ে ক্ষমতা আছে, পাওয়ার আছে, শক্তি আছে, যা খুশি সে তা করবে, কিন্তু তার ব্যভিচার করতে তার দ্বিধা করে নাই, সুদ খেতে দ্বিধা করে নাই, নামাজ কাজা করতে তার কিছু মনে হয় নাই, দুনিয়ায় এমন কোন পাপ করতে তার কোনটা বাদ ছিল না রে বাবা, ছিল না। আমার বাবাজি ভাইয়েরা, বনি ইসলামের কওমের ঘটনা বলতেছি রে বাবা। ওই ছেলেটা মৃত্যুর শয্যায় সজ্জিত, চলে যাবে, আর থাকবে না, পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। মা ওই সময় মাথার ধারে এসে বলছে, রে বাবা তুই তো বিদায় হয়ে যাবি রে বাবা, তোর তো মরণ ডেকে নিয়েছে রে বাবা, বুঝতে পেরে গেছি তুই এমন কোন পাপ তোর করতে বাকি নেই রে বাবা। কি অবস্থা হবে, তুই তো চিরতরের মতো জাহান্নামী হয়ে যাচ্ছিস রে। আমি তোর মা জননী, কলিজা ছাড়া আমার সন্তান, তুই যে জাহান্নামী হয়ে যাবে, মা আমি কেমনে সইতে পারি। ওই সন্তান তখন বলতে লেগেছে, মা আমার মনটা খারাপ করে দিও না মা গো, আমার একজন আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন রব আছে, ইন্নানি আনা রব্বু, আমার রব্বুল আলামিন, তিনি আমার হলেন রব। জুড়ে বলেন না সুবহান। ও মা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমার একজন রব আছে, আমার একটা মালিক আছে, আমি যত অন্যায় করি না কেন, আমি আল্লাহ তাআলা হলো গফুর রহিম, তিনি ক্ষমাকারী এবং দয়াবান। আমি খাস তওবা করে যদি যাই, মৃত্যু যদি আমার হয়ে যায়, আমি ঈমান নিয়ে চলে যাব গো মা, আমার জন্য তোমার চিন্তা করতে হবে না। ওই সন্তান যখন ইন্তেকাল হয়ে গেল, দুনিয়া থেকে যখন পর্দা নিয়ে চলে গেল, মা জননী স্বপ্ন দেখতেছে, ওরে বাবা রে, ও আমার সন্তান রে, আমার নারী ছাড়া, আমার কলিজা ছাড়া, ও আমার সোনামণি রে, আজকে দুনিয়ায় এত অন্যায় করেছিস, এমন কোন অন্যায় করতে তোর কোনো দ্বিধা ছিল না, কোনটা বাদ ছিল না বাবা। আজকে আমি দেখতে পাচ্ছি তুই আল্লাহর রহমতের জান্নাতে সায়ের করছিস। তবে শুনে নাও মা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহর দরবারে খাস তওবা করেছি, তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা। আমার জীবনে এমন একটা খাস তওবা করেছি, এই খাস তওবার বিনিময়ে আমার আল্লাহ তাআলা গফুরুর রহিম, আমার জীবনের গুনাহ সমূহকে মাফ করে দিয়ে আমার আল্লাহ তাআলা আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তওবা করতে হবে, গুনাহ করে আবার এই কাজ করব না, তা কখনো হতে পারে না, এত সহজ নয়। আমার বাবাজি ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী বসে রয়েছেন মসজিদে নববী শরীফে। এমন সময়তে একজন সাহাবী উঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার কিছুই ভালো লাগে না, দুনিয়ার কোন সম্পদ, দুনিয়ার কিছুই, বিবি বাল বাচ্চা, আমার কিছুই ভালো লাগে না। আল্লাহর নবী বলেন, এ সাহাবী, তবে বলো তোমার কি ভালো লাগে? সে তখন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বেশি সালাত পড়তে, নামাজ পড়তে আমার বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। নামাজ পড়তে ভালোবাসে,
আল্লাহ নবী বললেন ঠিক আছে বাবা, ভালো জিনিস, বেশি বেশি করে বাবা নামাজ পড়ো বাবা। আরেকজন সাহাবী উঠে গেল, আরেকজন সাহাবী উঠে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, হুজুর আমার দুনিয়ায় কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, আমার সব সময়ের জন্য টেনশন হয়। আল্লাহর হাবিব বললেন, বাবা সাহাবী রে, কি টেনশন হয়, কি তোমার ভালো লাগে? সে তখন বলতে লাগলো, হুজুর গো, আমার রোজা রাখতে ভালো লাগে। জোরে বলুন না সুবহান। রোজা রাখতে ভালো লাগে। আল্লাহর হাবিব বলেন, বেশ ভালো কথা বাবা, রোজাটা আল্লাহর জন্য রাখবে, আল্লাহকে খুশি করতে লাগবে বাবা, নবীকে খুশি করতে লাগবে বাবা। আরেকজন সাহাবী উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমার দুনিয়ায় কিছুই ভালো লাগে না, আমার কিছুই ভালো লাগে না। আল্লাহর নবী বললেন, বাবা তোমার কি ভালো লাগে বাবা বলো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাবা বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতে আমার বেশি ভালো লাগে। আল্লাহর হাবিব বললেন, বাবা ঠিক আছে, ভালো জিনিস, তওয়াফ করো বাবা, তওয়াফ করো। ওই হাজার হাজার সাহাবীদের মধ্যে দিয়ে এমন একজন সাহাবী উঠে পড়লেন, হযরত আবু কুহাফার পুত্র কাদিমুল ইসলাম আমিনী শরিয়াত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাহাবীদের কথা শুনে আর সহ্য করতে পারলেন না। হুজুর আমার হাজার হাজার সাহাবীদের মধ্যে দিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও বাবা আবু বকর, তুমি কেন দাঁড়িয়েছ? সমস্ত সাহাবীরা বলেছে কিছুই ভালো লাগে না আমাদের, নবীর কাছে বলেছেন। আর এমন সময়তে সব বলা হয়ে শেষ হয়ে গেল, আর আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, কিন্তু তিনি বললেন না, আগে যাও। আল্লাহর হাবিব বলেন, হে বাবা আবু বকর, তুমি কেন দাঁড়িয়ে গিয়েছো বাবা? কি হয়েছে বলো বাবা? আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার চোখে চোখে আপনাকে সবসময় দেখতে আমি বেশি ভালোবাসি। কি নবীর প্রেম তাদের অন্তরের মধ্যে, তাদের নবী প্রেম, নবীর ইশক, ভালোবাসা। আল্লাহ নবী বলেন, বাবা আবু বকর আর কি ভালোবাসো বলো বাবা। কিন্তু নবী কাউকে জিজ্ঞাসা করে নাই, এক এক সাহাবী এক এক কথা বলতে বলেছে। কিন্তু আল্লাহ নবী বলেন, আবু বকর আর কি তোমার ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার সঙ্গে সব সময়ের জন্য কাছে থাকতে আমার ভালো লাগে। আল্লাহ নবী বলেন, ও বাবা আবু বকর, বলো বলো বলো, তোমার আর কি কোনো কিছু ভালো লাগে নাকি? তখন আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার দুনিয়া কাউকে ভালো লাগে না, আমার জান মাল, আমার বিবি বাল বাচ্চা, আমার সন্তান সন্ততি অপেক্ষা, আমার জান অপেক্ষা আল্লাহ নবী আপনাকে ভালোবাসতে চাই। কি নবী আশিকে তারা ছিলেন। তুমিও নবী প্রেমী হবে, সেই নবীর আদর্শ জীবন বাস্তবায়ন করতে হবে। শুধু লম্বা লম্বা বক্তৃতা দিতে হবে না, এই কথা ওর কথা বললে হবে না, এই কলবে জায়গা দিতে হবে। কাল এই জায়গাটা অন্তরে মোহাব্বত যদি না থাকে, হৃদয় নবীর শান যদি মান না থাকে, তার ইবাদত কোনো কাজে হবে না। মুর্শিদের তার আদর্শ মতো জীবন গড়তে হবে।
তিনি যেটা বলছেন অন্তত সেই কাজটা আপনাকে করতে হবে। কিন্তু আমাদের মধ্যে সব অহংকার, রিয়া, ফখর জমে যাচ্ছে। এখান ওখান দৌড়াচ্ছি, এই করছি সেই করছি, নানান রকম করছি। না, আল্লাহ রাজি করার জন্য করতে হবে। রাজি রাসূলকে রাজি করার জন্য করতে হবে। তোমার প্রত্যেকটা আমল যদি আল্লাহ রাজি না হয়, নবী রাজি না হয়, মুর্শিদ যদি রাজি না হয়, কোনো ফায়দা নেই। হযরতে আমার বাবাজিরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমার মুরব্বি আনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে রে বাবা। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য করে বলার উদ্দেশ্য আমার একটাই, আল্লাহর ওলিদের কত পাওয়ার, আল্লাহর ওলিদের কত ক্ষমতা আছে, এইটাই পড়লে শুনলে বুঝতে পেরে যাবেন তাদের কি কাজ হয়, তারে কত ইলমে লাদুন্নি আল্লাহ পাক তাদের রূহানি শক্তি পাওয়ার আল্লাহ পাক তাদের দান করেছেন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা। দিল্লির বুকে বাবা বাদশাহী করেছেন রে বাবা। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা একটা সংক্ষিপ্ত বলি। আল্লাহর ওলিদের কত পাওয়ার দেখেন বাবা, আর আমাদের পাওয়ার হুজুরের নামে একটা কমপ্লেন এসে গেল, হুজুরের নামে একটা অভিযোগ হয়ে গেল। কি অভিযোগ বাবাজি ভাইয়েরা, শুনলে অবাক হয়ে যাবেন। একটা মহিলা সন্তান কোলে করে নিয়ে এসে 4 জন মিথ্যা সাক্ষী বানিয়ে আর কি করলেন, হযরত শামসুদ্দিন তামাস রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বাদশা শামসুদ্দিন তামাস রাহমাতুল্লাহ আলাইহি দরবারে হাজির হয়েছে। কিন্তু শামসুদ্দিন তামাস রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ হলেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলা যাবে সুবহান। এই শামসুদ্দিন তামাস রাহমাতুল্লাহ আলাইহি বাদশা তার রাজ দরবারে ওই মহিলাটা 4 জন মিথ্যা করে সাক্ষী এনে হুজুরের বিরুদ্ধে কমপ্লেইন করলো যে হুজুর বাদশা এই বিচারটা করুন। কি বিচার? যে না, আমার যে কুলি সন্তানটা আছে এটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সন্তান। সকলে চিল্লে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি। কিছু মুনাফিক বেঈমান আছে, শয়তান আছে, কুচক্র যারা দলকে বিভাজন করা সৃষ্টি করে, সে একদিন বুঝতে পেরে যাবে। মিথ্যা করে অপবাদ দেয়, পয়সার জন্য, মানির জন্য। তোমার ঈমানটা দেখলে না, আল্লাহর ভয় তোমার অন্তরে জমলো না, বলে দিলা করে দিলে, তুমি তো পশু নয়। আল্লাহ তো তোমার শ্রেষ্ঠ জাত করে তোমার বানিয়েছে। হযরতে শামসুদ্দিন তামাস রাহমাতুল্লাহ আলাইহি দরবারে মহিলাটা বাচ্চাটা কোলে করে নিয়ে হাও 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 করে কাঁদতে লেগেছে। সবাই রাজ দরবারে লোক ঘিরে গেল। হুজুর বললেন, এ আমার উজির নাজিরা, আয় আমার সঙ্গী সাথীরা, দেখো ওই মহিলাটা কেন এত কাঁদে, কান্নার কারণটা একটু জিজ্ঞাসা করো। ওনাদের নিশ্চয়ই কিছু প্রয়োজন হয়েছে, খাওয়া হয় না, একটু খাওয়ার ব্যবস্থা করো, পানি দাও, মাথায় পানি দাও। কতগুলো শয়তান একটা গ্রুপ করে নামে মিথ্যা একটা অপবাদ দিবে। তা আবার কার? একজন কামেল আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি নামি। এই আছে বিধর্মী কতগুলো আছে, তারা মুসলমানদেরকে ফিতনা লাগাবার জন্য মিথ্যা করে মামলা চালাচ্ছে।
আজকে যা ঘটনা ঘটছে সব সব নিউজ, সব মিথ্যা, সব বানোয়াট তৈরি করা। কি হবে মুসলমানদেরকে শেষ করব, হেনস্থা করব, নানান রকম চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ইন্না শায়তানা কানা যায়ীফা, শয়তানের যত চক্রান্ত হোক না কেন সব আল্লাহর কাছে দুর্বল। এটি জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। তোমাদের যা চক্রান্ত, তোমাদের ফন্দিবাজি, তোমরা যা করো না কেন সব বিফল হয়ে যাবে। ও মাকার আল্লাহ, চক্রান্ত তুমি যা করছো, যত কৌশল করো না কেন, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি হলেন মানে আপনার কিনা কৌশলী। জোরে হবে না সুবহান। তিনি সুকৌশলী, তিনি মহান। তুমি যত ফাঁদ ফাঁদাও কিছু করতে পারবে না, ক্ষমতা তোমার নাই। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, এই বিধান, এই সত্য, এই গ্রন্থ কোরআন, এই কোরআনের নির্দেশ মতো যারা চলবে, কোরআনের নির্দেশ মতো যারা বলবে, কোরআনের নির্দেশ মতো যারা শুনবে, কোরআনের নির্দেশ মতো যারা আমল করবে, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তার জান মালের হেফাজতটা স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে নিলাম। দুটো কথা শুনে যাও, অসুবিধা হচ্ছে নাকি বাবা? বেশি টানাবো না। এইসব তাবারুক হুজুর বলে সব খাইয়ে পালিয়ে যাবে, তার আগে ছেড়ে দেবো আপনারা খেয়ে একসঙ্গে ঘরে ফিরে। শামসুদ্দৌলা তামাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো চিন্তায় পড়ে গেলেন। মহিলাকে ডাকলো, এই মহিলা কি ব্যাপার? বলে এই ব্যাপার, সাক্ষী আছে? হ্যাঁ। কজন? 4 জন। কই? ডাকো। তারা সামনে চলে এলো। শামসুদ তামাস হুজুর আমার পর্দায় চলে গেলেন। একটু চিন্তা করলেন, হায় রে, আমার পীর মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের বিচার আমি তার ছাত্র হয়ে আমার করতে হবে। একটু শরম লেগে সাইডে চলে গেলেন। কিন্তু কি হবে, বিচার তো করতে হবে, উপায় নাই। হুজুর আমার কি করলেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে লোক পাঠানো হলো। এই কুতুবউদ্দিন চলে এসো, বাদশা শামসুদ তামাস আপনাকে ডেকে পাঠিয়েছি। কি ব্যাপার? তা কিছু নয়, আপনি এখনই চলে আসুন। ঠিক আছে, আমি যাচ্ছি। হুজুর আমার চলে আসলেন, কিন্তু তার আগে হাইলাইট হয়ে গেল, সব জায়গায় ছড়িয়ে পড়ে গেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা অবৈধ নারীর সঙ্গে মেলামেশা করে একটা সন্তান হয়েছে। সব জায়গায় ছড়িয়ে পড়েছে। হুজুর রাস্তা দিয়ে হাঁটে, হুজুর রাস্তা দিয়ে চলতে থাকে। আগে মানুষ এত ভিড় করত, এত সালাম কালাম দিত, কিন্তু হুজুরকে কেউ সালাম দিতে চায় না। হুজুর মাথা হ্যাট করে নিয়ে যাচ্ছে, হ্যাট হয়ে চলে যাচ্ছে রাজ দরবারে। হযরত শামসুদ তামাস রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন উপস্থিত হয়ে গেল বাবা, ওই সময় হুজুরকে যখন সালাম বিনিময় হলো, নামাজ যখন সবাই যোহরের ওয়াক্তে নামাজ যখন হয়ে গেল, হুজুর তখন বলতে লাগলো, এই কুতুবউদ্দিন বখতিয়ার বলুন না আপনার বিরুদ্ধে কমপ্লেন, একে কি চেনেন? কি হুজুর, কি ব্যাপার? ওস্তাদ হুজুরকে বলছে, হুজুর এই যে আপনার নামে যে কমপ্লেন করছে এটা কি সঠিক? হুজুর চুপ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহ ওয়ালারা তারা নিজ ইচ্ছায় কিছু করেন না, তার পবিত্র বসে কিছু করে না। তিনি ওয়েট করলেন আল্লাহ দরবারে। তিনি কি করলেন? ডাক দিলেন, রব্বি আল্লাহ। জোরে বলেন, ও আমার রব, আমার
সৃষ্টিকর্তা এ কি বলে আমারে মেয়েটাকে জিজ্ঞাসা করলো, এ মহিলা তুমি কি আমাকে চিনো? আমি কি তোমাকে চিনি নাকি? তুমি বলতেছো যে সন্তানটা আমার, এ কেমনে হয়? আমি তো তোমার জীবনে কোনোদিন দেখি নাই, তার প্রমাণটা কি? কিন্তু রাজদরবারে মিথ্যা সাক্ষী 4 জন উপস্থাপন করা হয়েছে। এক একজন বলতেছে বাদশা শামসুদ্দামাস বলছে 4 জন তোমরা সাক্ষী হয়েছো, ঠিক আছে, এই পর্যন্ত এই সমস্ত মুলতবি থাক, এই বন্ধ থাক। আল্লাহর ওলি হযরতে খাজা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন, একদিন সময় নিলেন, বাবা একটা দিনের জন্য আমার সময় দাও, সময় দাও। কেন তোমাকে সময় দেওয়া হবে? রাজ দরবারে সমস্ত বিচার যারা দিয়েছিল, না 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 সমাজের বিচার দেওয়া, সময় দেওয়া হবে না, বিচার করতে হবে। বলছে কেন? আমার পীর আছে, আমার মুর্শিদ আছে, আমি কাজ শক্তির মাধ্যমে আমি খবরটা পাঠিয়ে দিয়েছি। বলে তোমার মারিফাত ওসব ছাড়ো, ওসব আমরা কিছুই বুঝি না, বিচার এখন হবে। হুজুর এই সময় একটা দিন সময় নেওয়ার পরে হুজুর আমার কাজ করলেন, কাশফুল কুবুর করলেন। তিনি নামানে মুসাল্লার পাটিতে বসে এমন করে তিনি কাজ করলেন, তার পীর মুর্শিদ হযরতে খাজা খাজগান গরিবে নওয়াজ হযরতে খাজা আজমিরি মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কল করে দিলে। এই ফোন নয়, এই অন্তরে হৃদয়ে কলবে মুরাকাবা করলেন। হুজুর আমার কলবে কাশফুল কুবুর করে জানিয়ে দিয়ে দিলাম, হুজুর এত কথা কাঁদছে, হুজুর এত কথা কাঁদছে, হুজুর আপনি কোথায়? হুজুর মদিনা মানওয়ারা শরীফ আল্লাহর নবীর মাজার মুকদ্দাসে হুজুর আমার নবীর মাজারটা জিয়ারত করতেছে। ওই সময় খাজা আজমিরি বলেন, এ আমার মুরিদ রে, ঘবড়া মত ঘবড়াও, চিন্তা করো না, চিন্তা করো না। ওদেরকে বলে দাও 3 দিন সময় নাও, 3 দিন পরে ফয়সালা হবে। এই কথাটা যখন বলা হলো কেউ মানতে চাইল না, কেউ মানতে চাইল না। কিন্তু বাদশা শামসুদ্দিন তাওয়াস হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলো, ও কুতুবউদ্দিন একদিন তো চাইলে, আবার 3 দিন সময় চাইছো, বিচার তো একটা করতে হবে হুজুর। বলে ঠিক আছে, 3 দিন সময় নেওয়া হলো। 3 দিন, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যখন চলে আসলাম, একটা কৌতূহল জমলো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। কুতুবউদ্দিন বখতিয়ারের বিচার সালিসি হবে। কত মুনাফিক, বেঈমান, শয়তান, এই সব মানুষ তারা ভিড় জমিয়ে হুজুরকে ইনসাল্ট করার জন্য, অপমান অপদস্থ করার জন্য। বুঝতে পারলেন? আর আল্লাহ নবীর পাওয়ার দেখে তিনি পাস করলেন এখান থেকে রুহানি সন্তান, আর তিনি রুহানি পিতা। এ আমার ছেলে রুহানি সন্তান, ঘবড়া মত, আমি 3 দিন পরে আমি পৌঁছে যাব, চিন্তা করে রাখতে হবে। 3 দিন যখন হয়ে যায়, হযরতে খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় তিনি পৌঁছে গেলেন। কিন্তু জোহরের নামাজ হয়ে গেল, হাজার হাজার মানুষ, লক্ষ, কি ব্যাপার? আর কুতুবউদ্দিন হুজুর বড় চিন্তায় পড়ে গেল, আমার তো নামাজ শেষ হয়ে গেল, আমার পীর মুর্শিদ এখন তো এলো না। হুজুর আমার যখন ডান দিকে সালাম ফিরলেন, দেখছেন না 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 তার পীর মুর্শিদ হযরত খাজা আজমিরি হুজুর তার পাশে নামাজ পড়ছে। নামাজ শেষ হয়ে গেল। এই যুবকেরা, জওয়ানেরা গভীর মনোযোগ দিয়ে
আল্লাহর ওলি দরবারে আমরা কেন যাব? আল্লাহ ওলিকে কেন মানব? তার সবকটা কেন নেব? তাদের চোখ আর আমাদের চোখ এক নয় রে বাবা। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিন নূরিল্লাহি তাআলা। জোরে হবে সুবহান। আমি আপনি চামড়া চোখে দেখি আর আল্লাহর আশিক যারা হয়ে যায়, আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, কিন্তু তারা চামড়া চোখে দেখে না গো, তারা আল্লাহর নূরের ভিতর দিয়ে তারা দেখতে থাকে। আল্লাহর ওলিরা বলে আমার হাতের তালু যেমন দেখা যায়, যেমন আমি চোখের সামনে দেখি, সামনাসামনি ফেস টু ফেস, চোখ খুললে যেমন চোখের পাতা দেখতে পাই, আল্লাহর আশিকেরা সাত আসমান সাত জমিন লৌহ কলম আরশ কুরসি ঠিক অনুরূপ তারা হাতের তালুতে দেখতে পায়। হুজুরে বা নামাজ শেষ হলো, নামাজ সমাপ্ত হয়ে গেল আর দোয়া মোনাজাত শেষ হয়ে গেল। এবার রাজদরবারে বসেছেন। রাজদরবারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের মনটা খাটো হয়ে গেল। একটা অপমান দিলে কি হয়, মনটা খারাপ হওয়া স্বাভাবিক। এবার শামসুদ্দিন তামাস হুজুর রাজদরবারে সমস্ত প্রহরীরা অপেক্ষায় রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। হুজুর আমার ওই সময় খাজা আজমি দাঁড়িয়ে গেলেন। এ মহিলা শুনো, তোমার সন্তানটা কার? সত্য করে বলো, মিথ্যা বলতে যেও না, মিথ্যা বললে ফাঁসি হয়ে যাবে। খবরদার মিথ্যা কথা বলতে যাও না। সন্তানের বাবাটা কে পরিচয় দাও? বলছে সন্তানের বাবা হলো ওই কুতুবউদ্দিন। বলুন নাউজুবিল্লাহ। তার প্রমাণটা কি বলো? সাক্ষী কে আছে? কজন সাক্ষী আছে? বলে 4 জন। টাকা খাইয়ে ওই সমস্ত এই জন্য বলে এই ইহুদি খ্রিস্টান এরাই হলো মুসলমানদের শত্রু দুশমন। এরা একটা মিথ্যা ফ্লোক দিয়ে মুসলমানকে শায়েস্তা করার জন্য, আজকে বেইজ্জতি করার জন্য তারা চক্রান্ত চালিয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ সেই চক্রটাকে নষ্ট করে দেওয়ার মালিক কে? একবার জোরে বলেন আল্লাহ। তবে হকের উপর থাকতে হয় বাপ, মিথ্যা বলে চলবে না। গাঁজাখুরি কথা বলতে আসে না ফারা সাহেব, বলে যায় যতই আপনি করেন তাকওয়া পরহেজগারি যদি আপনার না থাকে, আল্লাহ প্রেম, নবীর প্রেম, ওলি আল্লাহর প্রেম যদি না থাকে, কিছুই হবে না। আমার বাবাজিরা, এই জন্য করে বলি আপনাদেরকে, ওই শামসুদ্দিন তামাস হুজুরের দরবারে যখন এই কথাই আলোচনা হলো, সাক্ষী কে আছে? বলে ওই 4 জন উপস্থাপন করো। তারা এক এক করে আসে। তুমি সাক্ষী দিচ্ছ? বলে হ্যাঁ। দেখেছো? বলে হ্যাঁ আমি দেখেছি। কি দেখেছো? কুতুবউদ্দিন বখতিয়ার ওই মেয়েটার ঘরে যেত। নাউজুবিল্লাহ বলে। আর একজনকে ডাকা হলো, এই তুমি বলো, সাক্ষী দাও। তাই কি? তো বলছে হ্যাঁ। এইসব সাক্ষী সব মিথ্যা সাক্ষী দিল। মিথ্যা সাক্ষী দেওয়ার পরে এবার কি করছে? মিথ্যা সাক্ষী দেওয়ার পরে আল্লাহর ওলি হযরতে খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আড়ালে চলে গেলেন, পর্দায় চলে গেলেন। মুসাল্লার পাটিতে তিনি কাশফ করলেন, কাশফুল কুবুর করলেন, আল্লাহর সঙ্গে দিদার লাভ করলেন। ও আমার আল্লাহ, একটা ফয়সালা দিন আল্লাহ। এরা তো 4 জন সাক্ষী হিসেবে দিচ্ছে। এই সন্তান 2 বছর বয়স, একটা সন্তান কোলে করে নিয়ে আল্লাহ তোমার এক মাহবুব, তোমার একটা দোস্ত, তোমার একটা ওলির নামে বদনাম হবে, তা কেমনে তুমি সহ্য করবে আল্লাহ? এর ফয়সালাটা তুমি করে দাও আল্লাহর ওলি। जुबान से बोलने देरी, मुंह से ना निकालनी तो दुआ कबूल हो गई। जोरे হবে না। এই কথা বলার সাথে সাথে জবান থেকে, জবান से ना निकली,
वो बात वहाँ जाकर पहुँची और कबूल हो गई। बोलते बोलते मुखी बोलते ना बोलते আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল রে বাবা। ওই দোয়াটা যখন ওই সময় পৌঁছে গেল, আল্লাহর কুদরতে কারিশমায় ওই সন্তানটা 2 বছরের সন্তানটা 2 মাসের সন্তানটা তার জবান ফুটে গেল। জোরে হবে। হযরত খাজা আজমিরি বলে, এ সন্তান, এ বাচ্চা, মাসুম বাচ্চা, তুই একবার বল তোর বাবাটাকে সত্য করে বল। বলছে আমার বাবা কুতুবউদ্দিন বখতিয়ার নয়, ওই 4 জনের মধ্যে যে পিছনে দাঁড়িয়ে রয়েছে ওই হলো আমার বাবা। জোরে হবে। দেখেন আল্লাহর ওলিদের কি পাওয়ার। এই উদ্দেশ্য আমি বলতে লাগলাম, অকুনো মা সাদিকিন, এরকম সত্যবাদী সঙ্গী হও, তার সংস্পর্শ নাও, তার হুকুম মতো চলো, ইনশাআল্লাহ তোমরাও আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আল্লাহ শামসুদ তামাজ রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তাদের কি করলেন? কতল করে দিলেন। একেবারে সাথে সাথে দেন আর দেরি নয়। লক্ষ লক্ষ মানুষ বলে তাকে জীবনের মতো শেষ করে দিল, তুমি আল্লাহর ওলির বিরুদ্ধে যাবে, এত বড় বিয়াদব তুমি। তা হতে পারে না, এটা আল্লাহ সহ্য করতে পারে না। এই জন্য কি করলেন? সঙ্গে সঙ্গে তাকে কতল করে দাও। এই জন্য আল্লাহর ওলির সোহবত নেওয়া আমাদের অবশ্যই দরকার। ওলি আল্লাহর নির্দেশ। তাই মুফতি আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে এই 4টি সবক আমাদেরকে দিয়েছেন। এই 4টি সবক হলো 5 ওয়াক্ত নামাজ, আর এই কোরআনী ওয়াজিফা, আর হালাল রুজি, আর তাকওয়া পরহেজগার। এর মধ্যে সব সীমাবদ্ধ রয়েছে। যাই করেন আপনি 10 বার 20 বার হজ করেন, যা করেন যদি তাকওয়া না থাকে, তোমার চগলগড়ি থাকে, মিথ্যা থাকে, কি থাকবে না, সব ওই পাকার মতো তোমার। এই 4টি আমল আমাদেরকে দিয়েছেন। এই 4টি আমল যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ চাহে আল্লাহর রহমতের জান্নাত আমাদের জন্য অবধারিত হবে। আমার ভাইরা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হার। আল্লাহর ওলির বিরুদ্ধে যারা সমালোচনা করে, কাল কিয়ামতের মাশারে খোদা আল্লাহ তাকে জিহাদের ঘোষণা রেখে দিয়েছে। তুমি মানো না মানো, ঠিক আছে, যাও, মানতে ভালো লাগে না, কিন্তু সমালোচনা করতে যেও না, খবরদার বিপদে পড়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুম মতো 5 ওয়াক্ত নামাজ এবং এই 5 ওয়াক্ত ওয়াজিফা, এই হালাল রুজি এবং তাকওয়া পরহেজগারি করার আল্লাহ আমাদের সকল ঘরে যেন তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলেছি বেশি টাইম নেব না, আসুন আমরা সবাই কালেমা শাহাদাত